হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো তোমাদের আইসিটি বইয়ে তোমাদের একটি চ্যাপ্টার আছে, সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন মান বের করতে হয় এবং বাইনারি যোগ বিয়োগ করতে হয়। আজকে আমরা শিখব কিভাবে বাইনারির মান বের করতে হয়। অর্থাৎ তোমাকে একটি সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটির বাইনারি মান কিভাবে বের করবে সেটি আজকে আমরা সহজে শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলো দেখো, মনে করো তোমাকে দিয়েছে 23, দ্যাট মিনস 23। 23-এর বাইনারি মান বের করো। 23-এর বাইনারি মান বের করো। এখন তুমি যদি বাইনারি বের করতে চাও কিভাবে করতে হবে এটা তোমাকে জানতে হবে। বাইনারি দেখো, এটা হচ্ছে 2, 3। এখন আমরা বাইনারি বের করার জন্য একটি কৌশল অবলম্বন করব, একটি সূত্র প্রয়োগ করব। সেটি হচ্ছে দেখো 1, 2, 4, 8, 16। অর্থাৎ ডাবল এর ডাবল। দেখো 1 এর ডাবল কি 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। দ্যাট মিনস 16। এখন তুমি যদি আরো নিতে চাও নিতে পারো, 32 নিতে পারো এদিকে। এখন আমার যেহেতু এখন বলছে বাইনারি, এই যে 23 এর বাইনারি বের করতে, এখন আমি কি করব, আমার কত কত লাগবে, এই যে দেখো সরি আমার লাগবে এই যে 2, 4, 8, 16। এখন দেখো আমার 23 করতে কত লাগবে, এখানে যেটা যেটা লাগবে সেটার নিচে আমি 1 দেব, আর যেটা আমার প্রয়োজন নাই সেটার নিচে আমি কি দেব, 0 দেব। তার মানে ওটা আমার প্রয়োজন নাই, ওটার কোনো ভ্যালু নাই। সে কারণে দেখো আমার 16 প্রয়োজন, 16 নিলাম। এখন 16-এর সাথে কত যোগ করলে আমার কি হবে, 23 সময় 8 যোগ করছি। এখন কত হয়েছে, 22 হয়েছে। তাহলে 23 করার জন্য আর কত প্রয়োজন, আর এক প্রয়োজন। সেটির জন্য এই একের নিচে আমি কি দিলাম, 1 দিলাম। এখন আমার এগুলো কি প্রয়োজন আছে 23 করার জন্য, 23 এখানে হয়ে গেছে, তাহলে এগুলোর প্রয়োজন নাই। সে কারণে আমি কি দেব, এগুলোর নিচে 0 বসাবো, 0। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম 23 এর বাইনারি মান কত, এটা। তাহলে আমরা সমান দিয়ে কি লিখে দেব, 1, 1, 0, 0, তারপরে 1। সুতরাং এটাই বাইনারি মান, এটি আমরা সহজে বের করতে পারছি। তদ্রূপ তোমাকে যদি বলে, তোমাকে বলছে মনে করো 24 এর বের করো। 24 এর বাইনারি মান আমরা কিভাবে বের করব, একদম সহজে, এই যে এই সূত্র 1, 2, 4, 8, 16। তো এটার নিচে এখন যদি আমার থেকে যদি বের করতে হয়, এই যে 16 এর নিচে আমি কি দেব, আমার যদি 24 করতে হয় কত দেব, 16 এর নিচে আমার 16 লাগবে, 1 দিলাম। এখন 22 হয়েছে, 1 দিলাম। এখন আর কত প্রয়োজন, আমাকে বলছে 24 বের করতে। এখন 22 এর সাথে কত যোগ করলে 24 হবে, 2। এখন দেখো আমি 2 এর নিচে কি দিলাম, 1 দিলাম। এখন আরগুলো তো আমার প্রয়োজন নাই, 23 হয়ে গেছে, এই কারণে এগুলোর নিচে কি দেব, 0 দেব। এখন যদি আমি 0 দিই তাহলে এই যে এখন এটা আমি সমান সমান কত পাবো, 1, 1, 0, 1, তারপর কত, আবার 0। সুতরাং এভাবে সব কিছু তোমাকে যদি বাইনারি মান বের করতে বলে, এত বাইনারি মান করতে, তোমাকে যদি বলে ফলস্ট্যান্ডার্ড বাইনারি মান বের করো, তুমি ঠিক একইভাবে একই সূত্র প্রয়োগ করে কি করবে, এটা করবে। এখন যদি দেখো আমি যেগুলো নিচে 1 দিই সেগুলো যদি আমি তোমাকে যোগ করে দেখাই, একই মান বের হবে। দেখো আমি 16, এই যে 16, এই 16কে আমি এদিকে যোগ করে বসালাম, 16 বসাইছি। এখন 16-এর পর আমি আর কত নিয়েছি, 8 নিয়েছি, এই 8 বসালাম এখানে, প্লাস 8। এখন আমি কত নিয়েছি, 2 নিচে কি দিয়েছি, এই যে 2 নিচে, 2 নিচে আমি কি দিলাম, এখন 2 এর জন্য আমি প্লাস দিয়ে 2টি কি করলাম, বসালাম। এখন কত হলো, 16 প্লাস 8 22, 22 প্লাস 2 সমান কত হলো, 24। সুতরাং আমরা এভাবে সহজে কি করতে পারি, বাইনারি মানগুলো নির্ণয় করতে। যে কোনো তোমাকে যদি পরীক্ষা বলে এত বাইনারি মান বের করো, তোমাকে যদি বলো পরিপূরক অঙ্ক দেয় তোমার এত বাইনারি মান বের করো, তুমি কি করে করবে, ঠিক এই সূত্র প্রয়োগ করে ইনশাআল্লাহ তুমি কি সব কিছু বের করতে পারবে। তোমাকে যদি বড় সংখ্যা দেয় তুমি এদিকে বড় সংখ্যা নেবে, যেমন 1, 2, 4, 8, 16, তুমি 32 অর্থাৎ 32 নিতে পারো। 8 ডাবল 32, 32 কি ডাবল কি 64, 64 ডাবল কি 128। তুমি এভাবে নিতে পারো এবং এভাবে নিয়ে তুমি সব মান কি করতে পারো, বের করতে পারো অতি সহজে ইনশাআল্লাহ। সুতরাং তুমি যদি এরকম কঠিন বিষয়কে, জটিল বিষয়কে সহজভাবে পেতে চাও, অবশ্যই তুমি নেসার্স টিচিং এর সাথে যুক্ত থেকে এগুলো খুব সহজে ইনশাআল্লাহ জটিল বিষয়সমূহকে খুব সহজে তুমি নিতে পারো, খুব সহজে শিখতে পারো ইনশাআল্লাহ। সুতরাং আজকে এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ নেসার্স টিচিং এর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।